কাজ, কোনো কথা কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই 10 বার ভেবে চিনতে ওই কাজটা কিংবা ওই কথাটা কিংবা ওই সিদ্ধান্তটা নিতে হয়। কারণ একটা সিদ্ধান্তই আপনার জীবনটাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। অনেক সময় দেখা যায় যে আমাদের একটা কথার উপরে কিন্তু আমাদের জীবনের ভালো মন্দ সব কিছু নির্ভর করে। কারণ কথায় আছে, মুখের কথা এবং বুলেট, এই দুটো যখন বেরিয়ে যায় এগুলো কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। তেমনি কোনো কথা যদি আমরা বলে ফেলি তখন কিন্তু ওই কথাটা আমরা আর ফিরিয়ে নিতে পারি না, কিংবা ফিরিয়ে নিলেও এটা কিন্তু মানুষের হৃদয়ে একদম গেঁথে যায়। সেজন্য আমরা যখনই কোনো কথা বলবো অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে কথাটা আমাদেরকে বলতে হবে, না হলে একটা কথাই কিন্তু আমাদের জীবনে শেষ পরিণতি হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে সোমবারের সকালের চিত্র। আসলে কি বলবো, সকালটা এতটাই অস্থিরতার মধ্যে দিয়ে কেটেছে যে আর দেখলাম মানুষ কিভাবে আসলে ঢাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে, বা কারফিউতে মানুষজন সবকিছু বন্ধ ভেবে সবকিছু ছেড়ে একদম চলে যাচ্ছে ট্রাকে করে, যে যেটা করে পারছে খুব একদম অস্থিরভাবে চলে যাচ্ছে সবাই। আসলে সবাই খুব আতঙ্কের মধ্যে ছিল যে কি হয় না হয়। তো এটা স্বাভাবিক, একটা দেশের জনগণ কিন্তু যখন কোনো কঠিন সিদ্ধান্ত নেয় তখন এর পরিস্থিতিটা কিন্তু ভয়াবহ হয়। তো সেজন্য যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে কিন্তু নিজের গ্রামে বাড়িতে চলে যাচ্ছে, অন্তত নিজের পরিবারের সাথে দিনটিগুলো যাতে ভালোভাবে কাটতে পারে সে আশায়। তো এরকম ভাবে আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু একটা সম্মান অর্জন করা কিন্তু খুবই কঠিন, কিন্তু সম্মানটা হারিয়ে ফেলা খুবই সহজ। একটা মানুষের সম্মান অর্জন করতে কিন্তু অনেক সময় লেগে যায়, অনেক সময় নষ্ট করে কিন্তু সম্মানটা অর্জন করতে হয়, কিন্তু একটা মুহূর্তে 1 সেকেন্ডের ভিতরে কিন্তু সেই সম্মানটা নষ্ট হয়ে যায়। তেমনি যে পেশার মানুষ, সেটা হোক আপনি যে কোনো পেশার হতে পারে, খেলোয়াড় হন কিংবা চলচ্চিত্র অভিনেতা হন কিংবা রাজনীতিবিদ হন কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, যাই হন না কেন, সবাই নিজের নিজের পেশাকে শ্রদ্ধা করতে শিখবেন। কারণ নিজের পেশা থেকে যে আপনি সম্মানটা পাবেন সেই সম্মানটা কিন্তু আপনার অর্জন করতে অনেকটা সময় লেগে যেতে পারে, বা অনেকটা সময় লেগেছে হয়তো বা এই সম্মানটা অর্জন করতে। কিন্তু এই সম্মানের প্রভাব খাটিয়ে যদি আপনি রাজনীতিতে চলে আসেন, কারণ রাজনীতিটা সবার জন্য না, সবাই কিন্তু আসলে রাজনীতিটা আসলে করে তার সম্মানটা পায় না। কারণ রাজনীতিবিদদের জন্য শুধু রাজনীতি, কিন্তু যারা এমনি হচ্ছে যারা খেলোয়াড় বা যারা পাবলিক ফিগার, তাদের কিন্তু এভাবে করে রাজনীতিতে আসা একবারে ঠিক না। এই কয়দিনের ইয়েতে যা বুঝলাম আর কি, কারণ তারা তাদের সম্মানটা হারিয়ে ফেলে। শুধুমাত্র সম্মান না, তারা তাদের জায়গা থেকে মানুষের যে পরিমাণ ঘৃণা পায় রাজনীতিতে আসার পরে, যে ভালোবাসাটা তারা তিল তিল করে অর্জন করেছে, সেই ভালোবাসাটা কিন্তু এক মুহূর্তে কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ আপনি যখন অন্য কোনো আপনার পেশাতে আছেন, আপনি যে পেশাতে থাকুন না কেন, সেই পেশার মানুষটা কিন্তু আপনাকে যেভাবে ভালোবাসবে, যেভাবে আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, সেই পেশার কিন্তু আপনি যখন রাজনীতিতে পা রাখবেন তখন কিন্তু আপনার প্রতি মানুষের মনোভাব কিন্তু পাল্টে যাবে। কারণ হচ্ছে আপনি তখন আপনার নিজের ভালোবাসার জায়গা থেকে কিছুই করতে পারবেন না। তখন আপনার হবে কি, আপনার যে সরকার প্রধান থাকবে বা আপনার যে উপরে আপনার যে প্রেশারটা থাকবে, সেটা দিয়ে খেয়াল করে আপনি কিন্তু জনগণের পাশে দাঁড়াতে পারবেন না, জনগণের হয়ে কোনো কথাও বলতে পারবেন না। তখনই দেখবেন যে জনগণের কিন্তু আপনার প্রতি যে ভালোবাসা থাকতো, শ্রদ্ধা, সম্মান আছে, সেগুলো কিন্তু সবই হারিয়ে যায়। এটা হচ্ছে শুধুমাত্র রাজনীতিতে পা দেওয়ার কারণে। তাছাড়া আপনি যে পেশায় আছেন সেই পেশাটা কিন্তু আপনার জন্য অনেক সম্মানজনকের, এবং সেটাই আপনি ধরে রাখার চেষ্টা করবেন। এটা সবার জন্য, শুধু যে এখন বর্তমান পরিস্থিতি দেখে বলছি তা না, এটা আসলে সব সময়ের কথা। তো এটা হচ্ছে আপনার দুপুরের চিত্র, দুপুর বলতে বিকেলের দিকের চিত্র আর কি। তো এক সময় দেখলাম যে আসলে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে, আর এখন দেখছি আনন্দ মিছিল হচ্ছে বিকেলের দিকে। আসলে এটাই হচ্ছে বাস্তবতা।
তো যার যার কর্মফল তাকে একদিন না একদিন ভোগ করতে হবে। তো এসব নিয়ে আমাদের আর বেশি কথা বলে কোনো লাভ নেই, আমাদের কথা কেউ শুনবেও না, সবাই যার যার মতোই তার ভালোটা বুঝবে। তো এখন আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।